সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত বাংলাদেশি সৈনিক শামীম রেজার মরদেহ নিজ জেলা রাজবাড়ীতে পৌঁছেছে। আজ দুপুরে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে তার মরদেহ কালুখালীতে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় মর্যাদা ও সেনাবাহিনীর গার্ড অব অনার প্রদান শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। বাবলু শেখের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত থাকাকালীন গত 13 ডিসেম্বর সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত ড্রোন হামলায় প্রাণ হারান বাংলাদেশের 6 সেনা সদস্য। এই বীর শহীদদের মধ্যে রাজবাড়ী কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হুগলাডাঙ্গি গ্রামের সন্তান সৈনিক মোহাম্মদ শামীম রেজা অন্যতম। আজ বেলা 1টার দিকে সেনাবাহিনীর একটি মরদেহবাহী বিশেষ হেলিকপ্টার কালুখালী উপজেলা মিনি স্টেডিয়ামে অবতরণ করলে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখান থেকে মরদেহ তার নিজ গ্রামে নিয়ে আসা হলে প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ভিড় করেন পরিবারের সদস্যসহ কালুখালীর সর্বস্তরের শত মানুষ। শামীম রেজার মরদেহ বাড়িতে কিছু সময় রাখার পর তাকে নিয়ে যাওয়া হয় নিকটস্থ পারিবারিক কবরস্থানে। সেখানে মেজর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে মরদেহে পুষ্পমাল্য অর্পণ এবং রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের মাধ্যমে বীর এই সন্তানকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় তার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং বিকেল 3টা 20 মিনিটে তার দাফন সম্পন্ন হয়। 3 ভাই ও 1 বোনের মধ্যে সবার বড় ছিলেন শামীম রেজা। তার বাবা মোহাম্মদ আলমগীর ফকির স্থানীয় একটি মসজিদের খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন। মাত্র 1.5 বছর আগে বিয়ে করা শামীমের কোনো সন্তান নেই। নিহতের ভাই সোহেল ফকিরের মতে শামীমই ছিলেন তাদের পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং তার মৃত্যুতে পুরো পরিবারটি আজ নিঃস্ব হয়ে পড়েছে। এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা শামীমকে একজন সৎ, নিষ্ঠাবান ও পরোপকারী মানুষ হিসেবে বর্ণনা করে তার শোক সন্তপ্ত পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ আর্থিক সহযোগিতার জন্য দাবি জানিয়েছেন। জানা যায় উপজেলা সহকারী কমিশনার শামসাদাত মাহমুদ উল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শোক প্রকাশ করেন। সরকার থেকে আমরা আশা করব যে পিতামাতার যাতে সরকার একটু লক্ষ্য করে। এত অল্প বয়সে যে এই শামীম ছেলেটা চলে যাবে আমাদের মাঝ থেকে আমরা ভাবতে পারিনি। সরকারের কাছে একটাই দাবি, যেন স্বামীর বাবা বৃদ্ধ মানুষ, উনি যাতে বৃদ্ধ বয়সে সুখে শান্তিতে থাকতে পারে, একটু আর্থিক সহযোগিতা যেন করে সরকার। ভাইয়ের স্বপ্ন ছিল যে আমাদের প্রতিষ্ঠিত করবে। ভাইয়ের জন্য সবাই আপনারা দোয়া করবেন। ওই গোলাগুলিতে আর মনে মারা গেছে রে, অনেক গোলাগুলি করে মরি দিয়েছে ওরা। আমার মনে মারি ফেলছে ওরা। কতদিন আগে গেছিল? আমার মনে 1 মাস 7 দিন গেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।